নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কিছু পার্সন রয়েছে যারা খুব বাজে কথা বলছে। ওকে, বাজে মানে তোমাদেরকে ছোট করার চেষ্টা করছে এরকম টাইপের। তো সেই জায়গাতে আমি পাচ্ছি যে কিছু মানুষ রয়েছে, মানে বেশিরভাগ মানুষ রয়েছে যেখানে কিন্তু তাদেরকে খুব বাজেভাবে শোনাচ্ছে যে কেন তারা এইসব বলছে। তো অ্যাকচুয়ালি কী নিয়ে তোমাদের বাজে কথা বলেছে এবং কী অ্যাকচুয়ালি তারা শোনাচ্ছে সেটা দেখবো। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমাদের জন্য সাইন। এটা কোনোরকমভাবে দূরবর্তী স্থানে থাকে এমন কোনো পার্সন তোমাদের থেকে দূরে থাকে, কিন্তু এই পার্সনটা তোমাদের পরিবারের ব্যাপারে পুরোপুরি ধারণা রয়েছে, যে তোমাদের পরিবারে কে কে রয়েছে সেই ব্যাপারে এদের পুরোপুরি কিন্তু ধারণা রয়েছে। এটা তোমাদের বড় কোনো শত্রু ইয়েস, যার লাইফে এখন প্রচুরভাবে সমস্যা চলছে, কারণ কোনো মুন ওয়ার্ক এদের উপর হয়েছে, যে কারণে এরা প্রচুর পরিমাণে বার্ডেনে রয়েছে, প্রচুর চাপে রয়েছে। ওকে, তারাই কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু তোমাদের ব্যাপারে খোঁজখবরও নিচ্ছে, যে তোমাদের টাকা পয়সা যে রয়েছে এই সময় এবং তোমাদের পরিবারের যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে সেই কারণে প্রচুর খোঁজখবরও নিচ্ছে, স্পাই করছে এবং তার সাথে সাথে কোনোরকমভাবে মানে এরা প্রচুর বাজে এনার্জিতে রয়েছে। দেখো তিনটে নাইটই চলে এসছে, না তিনটে নাইট না, এটা কিং অফ সর্স। ওকে সরি, দুটো নাইট এসছে তোমাদের জন্য, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড নাইট অফ সর্স। ওকে, কোনোরকমভাবে এরা এই সময় যে ওই যে কী বলে ওটাকে, ওই রকম এনার্জিতে আছে, কোনোরকম ফিজিক্যাল ইনভলভমেন্ট, শর্ট টাইপ রিলেশনশিপ, এরকম টাইপের কিছু সম্পর্কে এরা রয়েছে, যে জিনিসটা কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, তোমরা জানবে তোমাদের পরিবারের এরকম কোনো পার্সন যারা তোমার মানে কাছাকাছি এজের এরকম কিছু। ওকে, বা তোমাদের পরিবারের কোনো পার্সন রয়েছে যারা তোমাদের কাছাকাছি এজের, তাদের কোনো বন্ধু বান্ধব হতে পারে যাদেরকে তোমরাও চেনো। ওকে, মানে তোমাদের দাদা ভাই এদের কোনো বন্ধু বান্ধব যারা কোনো রকমভাবে তোমাদেরকে খুব ভালোভাবে চেনে, বা এটা কোনো রকম তোমাদের কোনো এক্স হতে পারে, যে এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে, এই মুন ওয়ার্কের জন্য এদের রাতে ঘুম নেই। ওকে, এবং এরা অ্যাকচুয়ালি শত্রুতাটা তোমার সাথে করেছে, মহাদেবের ভক্তের সাথে এরা শত্রুতা করেছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি এখানে, নন্দী এনার্জি পাচ্ছি এখানে। অ্যান্ড তারা বলছে যে এই সব যে তুমি করে বেড়াও, মানে তুমি বিভিন্ন রকম রিলেশনশিপে থাকো, তুমি এই তুমি সেই তুমি ওই। ওকে, এবং তোমরা ভালো পারসন না, তোমাদের পরিবারের কেউ ভালো না, এইসব টাইপের কথাবার্তা কিন্তু এরা বিভিন্ন জায়গায় রটিয়ে বেড়াচ্ছে। তোমরা প্রোটেক্টেড। ওকে, তারা যেরকম টাইপের বার্ডেন বা চাপ তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করছে সেটা থেকে তোমরা কিন্তু 100% ফুললি প্রোটেক্টেড, এবং তোমাদের যে সম্পর্ক রয়েছে সেটা লাভ রিলেশনশিপ হতে পারে, সেটা ম্যারিড লাইফ হতে পারে। ওকে, সেটাও কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এরা তোমাদের রূপ নিয়েও বিভিন্ন রকম টাইপের বাজে মন্তব্য করছে এই সময়, যে তোমরা দেখতে কোনো কালই ভালো ছিল না পূর্বে। ওকে, তোমরা মানে পূর্বে তোমরা একদমই দেখতে ভালো ছিলে না, যখন তারা তোমাদের সাথে রিলেশনশিপে ছিল সেই সময় তুমি একদমই দেখতে ভালো ছিলে না। ওকে, অ্যান্ড এখন তোমার রূপের পরিবর্তন হয়েছে, এখন তুমি দেখতে সুন্দর হয়েছো, যে কারণে হতে পারে যে প্রচুর মানুষ তোমাকে প্রপোজাল দিচ্ছে বা ভালোবাসছে বা কিছু এরকম টাইপের কথাবার্তা বলছে, কিন্তু সবাই বলছে যে না, কিছু স্ট্রং সাপোর্টার্স তোমার রয়েছে যারা তোমাকে পছন্দ করে মন থেকে, তারা বলছে যে না তোমরা প্রথম থেকেই সুন্দর, তোমাদের মানে যে ফিচার্স রয়েছে, একটা মানুষের তো থাকে, একটা মুখ চোখ তো তার বদলাবে না, সে যতই বদলে যাক না কেন, এখানে তো প্লাস্টিক সার্জারি তো করো নি তোমরা বেশিরভাগ ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে তো ওরমভাবে তো চেঞ্জ হবে না। বলছে না, নর্মালি যে জিনিসগুলো একটা মানুষের মানে চোখ মুখ যেগুলো মোটামুটি সেগুলো তোমার বরাবরই সুন্দর ছিল, এরকম ব্যাপার নেই যে তুমি আজ হতে পারে আজ তোমাকে দেখতে অনেকটা বেশি সুন্দর, ঠিক আছে, কিন্তু এরকম না যে পূর্বে বলা যাবে যে তুমি একদম দেখতে বাজে ছিলে, এই সেই ও কোনো দিনই ছিলে না। ওকে, তো সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক এদের সাথে চলছে, এবং এটাও বলছে যে একদিনই তো রাতারাতেই তো তুমি এরকম হয়ে যাওনি। ওকে, তো এরকম না যে এই তোমার পরিবর্তন হওয়ার পর তুমি বিয়ে করেছো কি তুমি প্রেম করছো, এরকম তো না, তুমি অনেক আগে থেকে শুরু করেছো। তো সেই ক্ষেত্রে তোমার তখন একই রকম বিউটি ছিল, তো তাদের এটা চোখের দোষ, তাদের এটা মানসিকতার দোষ, চোখেরও দোষ বললে ভুল হবে, মানসিকতার দোষ। তারা এইভাবেই কিন্তু মানে বিচার করে বিবেচনা করে, তারা মানে ভালো পারসন না অ্যাকচুয়ালি। এবং তারা বলছে যে এগুলো নর্মাল ব্যাপার, এগুলো তো সবাই এভাবেই দেখে, সবাই কীভাবে দেখলো তাহলে কি সেটা নর্মাল হয়ে গেল নাকি?
ওকে, তো খুব স্পাই চলছে 100%। দেখো আমি বললাম না, স্পাই চলছে। তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, তোমাদের সাথে তোমাদের যে পার্সনের যে সম্পর্ক রয়েছে, সেটা নিয়ে খুব কিন্তু এরা স্পাই করছে এই সময়। তোমাদের স্পেসিফিক্যালি কোনো এক্স রয়েছে যার এই সময় না প্রচুর মানে গায়ে লেগেছে কিছু কথা তোমাদের। ওকে, তাদের প্রচুরভাবে সমস্যা হচ্ছে এবং তারা চাইছে যে এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কতে কিছু সমস্যা দেবে যাতে তোমরা তাদেরকে ছেড়ে দাও বা তারা তোমাদেরকে ছেড়ে দেয়, এরকম কিছু টাইপের কাজ তারা আগেও করেছে। কিন্তু পূর্বে এত বেশি তারা জানতো না যে সম্পর্কটা এই লেভেলে স্ট্রং বা এত ভালো তোমাদের বন্ড রয়েছে বা কিছু এত ভালো পার্সন তোমরা পেয়েছো। তারা জানে ভালো হবে নিশ্চয়ই, কিন্তু এরা তো অ্যাকচুয়ালি নিজেকে সেরা ভাবে, তো সেক্ষেত্রে এরা বুঝতে পারেনি যে এদের থেকেও ভালো পার্সন পৃথিবীতে এক্সিস্ট করে। যাই হোক, তো সেই কারণে এখন কিন্তু এই জায়গাতে তোমাকে বদনাম করা এবং কোনো রকমভাবে তোমাদের পার্সনের চোখে এরা চাইছে কোনো রকমভাবে কিছু বলা, তোমাদের পাস্ট নিয়ে কিছু বলা বা কিছু। ওকে, এরকম টাইপের কিছু কাজ তারা করার জন্য ভাবছে বা এরা বলছে কি এদেরকে ওদেরকে তাদেরকে আর কি, এদের আশেপাশে যারা রয়েছে, তো তারা বলছে যে এরকম ঢাক পিটিয়ে কিছু লাভ হবে না, বেকার হয়ে যাবে। ওকে, কারণ তুমি একজন পরিষ্কার মানুষ, একটা সম্পর্ক একটা মানুষ যখন আছে অনেক দিন, তো সেক্ষেত্রে সে সব কিছু বলেই তারপর রিলেশনশিপে গেছে, এরকম তো না কিছু বাকি রয়ে গেছে। আর তাদের যদি তাও মনে হয় যে কিছু বাকি রয়ে গেছে, তারা এসে বলে দিক, কোনো অসুবিধা নেই। ওকে, ইয়েস, সবাই বলছে এই সময় তারা মানে বেকার স্বপ্ন দেখছে, ভুলভাল জায়গাতে স্বপ্ন দেখছে, মানে যা যা করতে চাইছে বা তারা যেটা চাইছে এই সময় যে কোনোরকমভাবে তোমার ব্যাপারে যদি কিছু বলে, এরকম না যে বলেনি, এতদিন তো বলেই এসছে, এতদিন তো তারাই বলে গেছে, একদিক থেকেই লোকে শুনেছে, এতদিন তো তুমি কিছু বলোনি, কিন্তু এখন যখন তুমি বলেছো তাদের খুব সমস্যা হয়ে গেছে। ওকে, তখন আরও বানিয়ে বলছে এবং বলছে যে মানে এইবার কোনোরকমভাবে এরকম লোককে আর বলে লাভ নেই, এমনভাবে বলতে হবে যাতে তোমার পার্সনের কানে পৌঁছায় বা কিছু, তো তাদের কিছু লাভ হবে না, তাতেই বরং এরা হার্ট ব্রোকেন ফিল করবে। ওকে, কারণ এরা অ্যাকচুয়ালি হয় না যে একটা কথার যে গুরুত্ব বা কথার যে মিনিং, সেটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। যারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে যে জায়গাটা কোন জায়গায় রয়েছে। তো সবাই বলছে যে এরা ওই বাচ্চা তো এখন প্রথম প্রথম তো অনেক স্বপ্ন দেখছে শুয়ে বসে। ওকে, যে হ্যাঁ তোমাকে কষ্ট দিতে পারবে, তোমাকে এই করে দিতে পারবে, ওই করে দিতে পারবে, এবং এরা তো মানে ভালোবাসাটা ওই অ্যাটাচমেন্ট থেকে শুরু করে না, তো এরা বুঝে উঠতে পারবে না যে একটা পার্সনকে কীভাবে ডিটাচ থেকেও আনকন্ডিশনালি ভালোবাসা যাবে আর কি। তো এদের কেতু এনার্জি ভালো না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এরা ডিটাচ ব্যাপারটা বোঝে না, তো এদের লাইফে কোনো ভালো সম্পর্ক নেই আর থাকবেও না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় এদের যে আর 5টা লোক রয়েছে, এদের আশেপাশে রয়েছে, এদের বন্ধু বান্ধবদের যে গ্রুপ রয়েছে যাদের সাথে এরা আলোচনা করে, তারাই কিন্তু এই সময় এই কথাবার্তাগুলো বলছে, যেটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, হতে পারে এদের বন্ধু বান্ধবদের মধ্যে কারোর তোমার প্রতি প্রচুরভাবে ক্রাশ রয়েছে বা কোনো রোমান্টিক ফিলিংস রয়েছে, সেটা হয়তো তোমরা পূর্ব থেকেই জানো, আর সেটা নিয়েও এদের খুব সমস্যা রয়েছে যে তুমি এমন একজন পার্সন যে মানে কাউকে বাদ দাওনি, মানে তোমার প্রেমে সবাই পড়ে যায়, কিন্তু তুমি এত কিন্তু দেখতে সুন্দর ছিলে না বা তুমি এতটাও সুন্দর না, তোমার এই প্রবলেম আছে, তোমার ওই প্রবলেম আছে, তোমার সেই প্রবলেম আছে, মানে এরা তো রূপ দেখে বিচার করে না, কারণ যারা আত্মাটা দেখেছে, তারা যারা মনটাকে দেখেছে তোমার, তারা জানে যে অ্যাকচুয়ালি তুমি কেমন পার্সন। ওকে, তো সেক্ষেত্রে এদের সমস্যা হয়ে গেছে। ওকে, এবং এরা প্রচুরভাবে এটা ভাবছে যে এরা একাকিত্বে ভুগছে এবং আরও বেশি একাকিত্বে ভুগবে। ওকে, তোমার বিয়েটা যদি হয়ে যায়, এবং তাদের মনে হচ্ছে তোমার বিয়ে হতে আর বেশি দেরি নেই, যেটা এদের প্রচুর মানে খারাপ স্বপ্নের মতো আর কি। তোমার বিয়ে হয়ে যাওয়াটা খুব খারাপ স্বপ্নের মতো। এরা বিভিন্ন লোকে বলে বেরিয়েছে যে তোমাদের মতো পার্সনকে কেউ বিয়ে করবে না, তোমরা এমন একজন পার্সন, বা এরকমও বলেছে অনেকে যে তোমরা এমন একজন পার্সন, তোমরা বিয়ে করার পার্সন না, তোমরা ম্যারেজ মেটেরিয়াল না, তোমরা ওই নাচাবে ছেড়ে দেবে। ওকে, এরম টাইপের কথাবার্তা এরা বিভিন্ন জায়গায় বলেছে, যে কারণে এদের এখন প্রচুরভাবে সমস্যা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং তোমরা প্রচুরভাবে 4-4 দেখবে। অ্যান্ড তারা দেখছে এই সময় তুমি কুইন অফ ওয়ান্স এনার্জিতে রয়েছো। ওকে, তোমার প্রচুরভাবে সাপোর্ট রয়েছে, ঈশ্বরের সাপোর্ট প্রচুর রয়েছে তোমার উপর, এবং কোনোরকমভাবে এরা স্বপ্নের নন্দীকে দেখেছে কোনোভাবে। ওকে, এদেরও খারাপ সময় শুরু হয়ে গেছে, তোমার ওপর যা যা করতে চাইছে ওদের খারাপ সময় শুরু হয়ে গেছে। ওকে, বাবা হাসছেন। ওকে, যাই হোক, তো কি করেছে কি হয়েছে আমি জানি না, বাট স্পিরিচুয়াল ওয়েতে এদের ওপর এখন প্রচুরভাবে ঝড় বইছে। যাই হোক, তো এখন তোমরা মজা করছো, আনন্দ করছো, নাচ করছো, তোমরা তোমাদের নিজেদের যে খুশি রয়েছে, যেভাবে যা যা করতে চাও সেগুলো সব করতে পারছো। ওকে, এরা হয়তো এরকম টাইপের পার্সন ছিল পূর্বেও, যে তুমি হয় না কিছু কিছু পুরুষ থাকে, কিছু কিছু মহিলা থাকে যে ও বিয়ের আগে তো ঠিক আছে, বিয়ের আগে তোমাকে আমি সবেতে ছাড় দিচ্ছি, তুমি যা ইচ্ছে করো, কোনো অসুবিধা নেই, বিয়ের আগে তোমার সাথে আমি মানে অ্যাজ আ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার সাথে আমি এইভাবে বিহেভ করবো বা এইভাবে বিহেভ করছি। যেই বিয়েটা হলো হঠাৎ করে দেখি পরিবর্তন, ও মাই গড এটা কাকে দেখছি, এগুলো স্পেসিফিক কিছু ডেট অফ বার্থ থাকে। ওকে, এবার এরম না যে অন্য ডেট অফ বার্থে হয় না, হয়, কিন্তু 90% স্পেসিফিক কিছু ডেট অফ বার্থ থাকে যেগুলোতে হয়। ওকে, সেগুলো তো এরমভাবে এই জায়গাতে বলা সম্ভব না, ওগুলো অসুবিধা হয়ে যায় অনেকের। যাই হোক, তো সেক্ষেত্রে
এদের এরকম নির্দিষ্ট কিছু ডেট অফ বার্থ রয়েছে, ওকে। এবং এরা এরকম টাইপের পার্সন আর কি, যে বিয়ের আগে একরকম থাকবে এবং বিয়ে হয়ে গেলে একদম এমনভাবে পরিবর্তন হয় তুমি বুঝতে পারবে না যে কার সাথে প্রেম করেছিলে, এই পার্সনটাই সেটা ছিল তো যে যার সাথে তুমি প্রেম করেছিলে, ওকে। তো সেরকম ব্যাপার। তো এদের সেই যে পরিবর্তন, এই পরিবর্তন তোমরা দেখোনি আর কি, তোমাদের সেই দেখার সুযোগ হয়ে ওঠেনি। বা তোমরা যদি এরকম প্রেম করে পার্সনকে বিয়ে করেছিলে, এখন ডিভোর্স হয়ে যায়, তো তোমরা অনেকে দেখেছো, এরকম নয় যে জানো না, যে তা নয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আর কি এদের এটা সমস্যা হচ্ছে যে তোমরা অন্য কাউকে যদি বিয়ে করে থাকো, তো সেই পার্সনটার সাথে তুমি ভালো আছো, তোমার মনে যা যা ইচ্ছে রয়েছে, যেমন যেমন করতে চাও সব কিছু করতে পারছো। আর যদি এখনো বিয়ে নাও হয়ে থাকে, তুমি যেভাবে তোমার পার্সনকে এক্সপ্লেন করছো সবার সামনে বা বলছো যেভাবে, তো সেক্ষেত্রে তাদের মনে হয় না যে সেভাবে তুমি কন্ট্রোল হবে, বা তারা যেভাবে তোমাকে রাখতে চাই সেভাবে তুমি থাকবে, তুমি কোনো দুঃখে থাকবে। তো সেই কারণে তোমাদের বিয়ে হওয়াটা খুব সমস্যার জিনিস তাদের জন্য। আর যদি তোমার বিয়ে নাও হয়, তাতেও খুব সমস্যা হচ্ছে তাদের। ব্যাপারটা হয়ে গেছে যে যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছো বা কোনোরকম তোমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, তো তার সাথে থাকাটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না, কারণ তুমি খুশিতে আছো। ব্যাপারটা হচ্ছে এটা নয় যে তোমার বিয়ে হয়ে গেল তাদের খুব অসুবিধা হলো বা কিছু, এরকম না। ব্যাপারটা হচ্ছে তোমার খুশিতে থাকা যাবে না, ওকে। তুমি এদের সাথে প্রেম করেছিলে কোনো সময় বা বিয়ে করেছিলে কোনো সময়, তো সেক্ষেত্রে তুমি যেহেতু এদের সাথে আর নেই, এরা ছেড়ে দিয়েছে যেমন করে হোক, বা তোমাকে এমনভাবে ফোর্স করে তুমি ছাড়তে বাধ্য হয়েছো, যাই হোক না কেন, তো সেক্ষেত্রে যা বলেছে তারা আর কি সবার সামনে, যে আমার সাথে এরকম করেছে, এই করেছে, সেই করেছে, এই মেয়েটা ভালো না, ছেলেটা ভালো না, তো এরা কোনোদিন ভালো থাকতে পারবে না। তো সেই যে তথ্য এদের রয়েছে, সেই বাণীটা সত্য প্রমাণিত হতে হবে এই সমাজে। আর যদি না হয়, তারা সেটার জন্য যথেষ্ট চেষ্টা পূর্বেও করেছে, এখনও সেই চেষ্টার কিন্তু কোনো বিকল্প রাখবে না। কিন্তু তাদের নিজেদের অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো নেই, যে কারণে তারা চেয়েও কিন্তু এই জিনিসটা করে উঠতে পারছে না। ও মাই গড। এবং সব থেকে বেশি যে সমস্যা তোমাদের মানে তোমাদের জন্য তাদের হচ্ছে, সেটা হচ্ছে তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তোমরা টাকা পয়সা তোমাদের খুব ভালো মতো রয়েছে, এবং তোমরা সেই টাকা পয়সাগুলোকে নিয়ে যথেষ্ট নিজেদের মতো করে মানে যা ইচ্ছে করতে পারছো, ওকে। এবং তাদের কাছে টাকা পয়সা সব কিছু থেকেও কিছু নেই। ব্যাপারটা কেন? কারণ তারা তো মানে তোমার দিকে ফোকাস দিয়ে রেখেছে না, তোমার খুশি হলে তারা দুঃখ পাবে, এবং সেটাই ভগবান তাদেরকে বারে বারে দেখাচ্ছে, যে কারণে তারা দুঃখ ফিল করছে। তারা যদি নিজের দিকে ফোকাস দিত, তোমার দিকে না তাকিয়ে, ওকে, তাহলে ঠিক ছিল, কিন্তু তারা পারবে না। ইয়েস। এবং সবাই এদেরকে কিন্তু এরকম পার্সন হিসেবেই দেখছে, যে কোনোরকমভাবে মানে কিছু বোঝে না, বাচ্চা টাইপের নাকি কে জানে, ওকে। এবং শুধুমাত্র মিথ্যে কথা রটিয়ে বেড়ায় তোমার নামে সবসময়, ওকে। এটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, এটা কোনো তোমাদের সেম জেন্ডার যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে যে তোমরা যদি মেয়ে হও তারাও মেয়ে ছিল, তোমরা যদি ছেলে হও তারাও ছেলে ছিল, এরকম যদি সেম জেন্ডার কোনো রিলেশনশিপে তোমরা থেকে থাকো এবং তোমাদের ব্রেকআপ হয়েছে কোনোভাবে, তো সেক্ষেত্রেও সেই পার্সনটাও কিন্তু সেম জিনিস করছে এই সময়, ওকে। কারণ এর জেন্ডার স্পেসিফিক নাই, বারবার বলে থাকি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে তারা এই সময় কী কী করছে, কী করে বেড়াচ্ছে, এবং প্রচুরভাবে মানে তোমাদের এই যে টাকা পয়সাটা তোমরা যেভাবে গ্রো করেছো, যেটা তারা ভেবেছিল যে কোনো দিন যে তোমরা আর যাই হয়ে যাক কেরিয়ারে তোমাদের আর কিছু হবে না, ওকে। এবং এরা সবাইকে এই কথা বলেও ছিল যে তুমি এমন একজন পার্সন, যদি কারোর লাইফে যাও, তো সেই পার্সনটার কোনোরকমভাবে মানে কেরিয়ার পুরো নষ্ট হয়ে যাবে, সেই পার্সনটার বছর নষ্ট হবে, সেই পার্সনটা কোনোরকমভাবে মানে উন্নতি করতে পারবে না, তার জীবনে খারাপ সময় শুরু হয়ে গেল তোমার লাইফে যাওয়া মানে। তুমি এমন একজন পার্সন, সে আর কোনোরকমভাবে উন্নতি করতে পারবে না। এবং সব জায়গাতে তারা মানে বলে বেড়ায় যে তুমি যেমন দেখাও নিজেকে, বা যতটা সহজ সাদাসিধে বা কিছু, সেরকম তুমি না, এরকম টাইপের উল্টোপাল্টা কথা বলে বেড়ায়। মানে নিজের যে ক্যারেক্টার রয়েছে না, নিজে যেভাবে সব কিছু ভাবে, লোকের সামনে খুব হাসে খেলে, এদিকে সবসময় প্ল্যান আটে, তো সেরকম টাইপের মানে যে ক্যারেক্টারটা রয়েছে সেটা তোমার উপর সবসময় প্রজেক্ট করতো, এখনও করে যায়, ওকে। এবং কেউ এই সময় বিশ্বাস করছে না, কারণ সবাই দেখতে পাচ্ছে যে এই পার্সনটা কী কী করতে পারে, এত এত মিথ্যে কথা রটিয়েছে, সেক্ষেত্রে সবাই জানে যে এই পার্সনটার কত কী করতে পারে আর কী কী ক্ষমতা রয়েছে, ওকে। তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। তো আমি একটা চ্যানেল মেসেজ দেখে নেব এই পার্সনটার থেকে, যেটা খুবই দরকার এই সময়, জরুরি। আমি পাচ্ছি যে তোমাদের যে স্টাইল রয়েছে না, তোমাদের স্টাইল নিয়ে এদের খুব সমস্যা রয়েছে, যে তুমি অতিরিক্ত এই সময় কিন্তু অ্যাটিটিউডে রয়েছো এবং খুব স্টাইল করো তুমি। দেখো দেখো যেটা বললাম, যে তোমরা এই সময় উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, মজা করছো, তোমাদের খুশিটা এদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দিচ্ছে। এরা তোমার খুশিতে ব্যাঘাত ঘটানোর জন্য না অনেক কিছু করেছে, অনেক কিছু পূর্বেও করেছে যখন তোমাদের ফোকাসে ছিল না এই পার্সনটা, আর এখনও কিন্তু করে যাচ্ছে, কোনো জায়গাতে এদের বিকল্প নেই, ওকে। এদের রাতে ঘুম হয় না তোমাদের কোনো কিছু দেখলে একটু ভালো, ওকে। যদি তোমাদের কোনো রকম সোশ্যাল মিডিয়াতে তোমাদের এরকম ব্যাপার রয়েছে, তোমরা পিক পোস্ট করো, তো এদের রাতের ঘুম উড়ে যায় তোমাকে দেখলে। তোমার রূপের যে পরিবর্তন হয়েছে সেটা একদম এরা সহ্য করতে পারে না। আর তোমরা যদি কোনো রকম মানে
পিক পোস্ট করছো না এই সময় কোনো রকম পুরোপুরি বন্ধ রেখেছো, তো সেক্ষেত্রেও কিন্তু তারা একদম মানে সহ্য করে উঠতে পারছে না। হতে পারে কোনো পার্সন রয়েছে যাদের কাছ থেকে কোনো রকম খবর তারা পেয়েছে, বা কোনো রকমভাবে রাস্তাঘাটে ট্রেনে বাসে কোনো জায়গাতে হঠাৎ করে এই পার্সনটার সাথে দেখা গেছে, তোমাদেরকে দেখেছে এরা, তোমরা হয়তো দেখোনি, মোটামুটি এরা দেখেছে তোমাকে এই রিসেন্ট কিছু সময়ের মধ্যে, পাস্ট কিছু মাসে, যে কারণে এদের রাতের ঘুম আরও উড়ে গেছে। যে যদি তোমরা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিছু না করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের রূপের যে পরিবর্তন হয়েছে, তোমাদের মধ্যে যে কনফিডেন্সটা বিল্ড, সেটা দেখে তারা পাগল হয়ে গেছে। ওকে, বলছে যে তোমরা এই সময় উড়ে বেড়াচ্ছ, নেচে বেড়াচ্ছ, অ্যান্ড যখনই তারা এইরকম টাইপের তোমাকে খুশিতে দেখে, তখনই তাদের মনে পড়ে যে তারা কতভাবে আনন্দ করেছে সেই সময়টা যখন তোমাদের সাথে এদের ব্রেকআপ হয়েছিল সদ্য, এবং যে সময় তোমরা ভাবছিলে যে তারাও কষ্ট পাচ্ছে, তুমি যেরকম কষ্ট পাচ্ছ, যে ব্রেকআপ বা ডিভোর্স যাই হোক, যে তুমি যেমন কষ্ট পাচ্ছ তারাও কষ্ট পাচ্ছে। হয় না যে একটা সম্পর্ক শেষ হওয়ার পর যতই খারাপ সম্পর্ক হোক আর টক্সিক হোক যাই হোক, কষ্ট হয়, বিভিন্ন স্মৃতি থাকে, যাই থাক, ঠিক আছে। হতে পারে তোমরা খুব স্ট্রং মাইন্ডেড পার্সন, সেটা আলাদা ব্যাপার, যে কোনোদিন কাউকে দেখাওনি, তোমাদের কথাবার্তা, তোমাদের দুঃখে সেটা কারোর চোখে ধরা পড়েনি, সেটা আলাদা কথা, কিন্তু যাই হোক ভেতরে তো কষ্ট হয়। তো কিছু টাইম তো ছিল যে তোমরা হিল হয়েছো, কষ্ট পেয়েছো, কিন্তু তাদের ওই পিরিয়ড ছিল না, তারা মজা করে গেছে। তারা যে মজাটা করে আসছিল, যেটা ধরা পড়েছিল, সেই জিনিসটি কন্টিনিউয়াসলি আরও বেশি বেশি করে করতে শুরু করে দিয়েছিল। বেশি কমের ব্যাপার না, তারা প্রথম থেকেই বেশি বেশি করছিল, তো সেই জায়গাতে তারা বেশ আনন্দে ছিল, তো তাদের সমস্যা হয়নি, তারা বরং মজাই পেয়েছিল। যে তারা চাইছিল যেটা ব্রেকআপটা হয়ে গেলে শান্তি পায় একটু, ওকে, মানে হাঁপ ছেড়ে বাঁচি একটু, সেটাই আমাকে একটু ফ্রিডম দেবে, উড়ে বেড়াবো, ঘুরে বেড়াবো, এবং সেই সময় উড়ে ঘুরে সব জায়গায় বেরিয়ে যেতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই যে ওড়াটা তাদের বা ঘোড়াটা তাদের যে ছিল, সেটা কোনো রকম হেলদি জায়গা থেকে তো আসেনি, যেগুলো তো বদমাশি, চালাকি, ফিজিক্যাল প্লেজার এইসব করে বেরিয়েছে। ওটা তো কোনোদিন মজা ছিল না। আসল যে আত্মিক যে শান্তি, মানে আধ্যাত্মিক শান্তি বলতে পারো, বা ভেতরের যে সোলের যে স্যাটিসফ্যাকশন, সেই জিনিসটা তো এদের ছিল না। এদের লাইফে তো সেরকম কোনো পার্সন ছিল না যে এদেরকে ইমোশনালি মেন্টালি কোনোভাবে ইনভেস্ট করেছে এদের লাইফে, ওকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা দেখছে যে তোমাদের লাইফে এরকম একজন পার্সন আছে যেটা তারা কোনো রকমভাবে কিন্তু এখন সহ্য করে উঠতে পারছে না। দিনের পর দিন তুমি যেভাবে স্ট্রং হয়েছো, বোল্ডনেস তোমার মধ্যে যেভাবে এসেছে, তুমি যেভাবে গ্রো করেছো, ওকে, এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, মানে এরম না যে তোমাদের লাইফে একজন পার্সন এলো তারপরে সব কিছু চেঞ্জ হয়ে গেল, না, তোমাদের লাইফে পার্সন এসেছে ঠিক আছে, কিন্তু তারপরেও তোমরা প্রচুরভাবে অনেক কিছু ফেস করেছো, কিন্তু সেগুলো তোমরা এত স্ট্রংলি কামলি ফেস করেছো, তো সেটার জন্য তাদের পুরো মাথা খারাপ হয়ে গেছে যে কী করে হলো। এবং এরা এমন একজন পার্সনই পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যদি বছর নষ্ট হয়ে থাকে, এদেরও অবদান কিছু কম ছিল না, ওকে। মানে আমি পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে যে কোনোরকমভাবে তোমরা যদি স্কুলে কলেজে পড়তে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার দিনে এরা বলেছিল যে তোমাকে নিয়ে যাবে পরীক্ষার হলে, কিন্তু সেই দিন আসেনি, কোনোভাবেই নিয়ে যায়নি, তোমাকে হেল্প করেনি, আর কোনো ফোনও ধরেনি, এ করেনি। মানে হঠাৎ করে যে এই পার্সনটা এইভাবে বিট্রে করবে আশাই করনি তুমি, যে এরম করে দেবে, ওকে। আর তোমাদের হয়তো এমন কোনো সাবজেক্ট ছিল যে একটু লেট হয়ে গেলে তারপরে মাথা পুরো গন্ডগোল যাবে, সে পেপারে আর কিছু লিখতে পারবে না। তো এরম টাইপের কিছু কাণ্ড কারখানা করেছে, একটা বড় মেজর মানে লস করানোর পেছনে এদের বড় অবদান ছিল। কিন্তু তারপরেও তোমরা এই পার্সনটাকে মানে ক্ষমা করে দিয়ে এগিয়ে গেছো, যে ঠিক আছে যাই হয়ে গেছে হয়ে গেছে। এবং এরা যে নিজেরা বিভিন্ন জায়গাতে ফিজিক্যাল ইনভলভমেন্ট হয়ে টাইম নষ্ট করে, পার্টি করে, এ করে, মজা করে, যে বছর নষ্ট করেছে, সেগুলো দায়িত্ব সব তোমার উপর চাপিয়ে দিয়েছিল। সবাইকে দেখিয়েছিল যে এর জন্য হয়নি, কিন্তু তুমি এদেরকে নিয়ে বসেও ছিলে না, তুমি এদেরকে দিনে রাতে ওরকমভাবে ফোন করেও এ করনি বা কিছু না, তোমাদের নিজস্ব কাজ ছিল, নিজেদেরও কাজ ছিল, নিজেদের পড়াশোনা ছিল বা চাকরি ছিল বা কিছু ছিল, কিন্তু এরা পুরোভাবে এদের যে ডাউনফলটা হয়েছিল সেটার দায়ী তোমাকে করে দিয়েছিল, ওকে। অ্যান্ড তোমার ডাউনফল যেখানে হওয়া ছিল না, কিন্তু তারা কোনোরকমভাবে সেই জায়গাতে তোমার ডাউনফল করিয়েছে। এরকম না যে তোমাদের লাইফটা খুব স্মুথ যাচ্ছিলো দেখে খুব হিংসা হয়েছে, তোমার লাইফে অনেক প্রবলেম ছিল, এত সমস্যা ছিল, তারপরেও এত হিংসা ছিল এদের যে তোমার লাইফে কিছু এমন একটা ক্ষতি করে দিয়েছে। তোমরা যারা চাকরি করো, তো সেক্ষেত্রে কোনো রকম কিছু মিথ্যে কথা বলে তোমাদের ওখানে কিছু গন্ডগোল করেছে, বা তোমরা যারা ব্যবসা করো, কিছু না কিছু এটা এমন কাণ্ড ঘটিয়েছে যে জায়গাতে তোমাদের কোনো রকম একটা মেজর একটা বছর লস মানে হয়েছে, বা কিছু একটা অ্যামাউন্টের টাকা গেছে, কিছু না কিছু গেছে, এরা সেরকম কাজ করেছে। তারপরেও এই পার্সনগুলো এখনও পর্যন্ত এরকম টাইপের নেগেটিভ কথাবার্তা বিভিন্ন জায়গায় রটিয়ে বেড়াচ্ছে, এবং এই ব্যাপারে এরা কাউকে কোনোদিন বলেনি যে এরা কি লেভেলে তোমাদের লস করিয়েছিল। এবং তোমরা এমন কোনো পার্সনও না যে কাউকে দোষ দিয়ে দেবে বা কিছু, ওকে, যে হ্যাঁ ঠিক আছে আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাসে সেই জায়গাতে ভঙ্গ করেছে, ঠিক আছে ইটস ওকে, ঠিক আছে আমার নিজেরও দোষ ছিল, আমি নিজে জানি না, নিজের যে জিনিসগুলো পারার দরকার আমি সেগুলো আমি পারি না, ঠিক আছে ইটস ওকে, তোমরা ছেড়ে দিয়েছো,
ওকে, কিন্তু পৃথিবীতে এমনও মানুষ এক্সিস্ট করে না যে যারা তোমাকে সাহায্য করবে, তুমি যেটা পারো না সেটা নিয়ে তোমাকে তানা দেবে না যে ও আচ্ছা তুমি রাস্তাঘাট পেরোতে পারো না, তুমি অত বেশি ট্রেন বাস এত জানো না, তোমার এগুলো পারো না একা, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, এবং বিশ্বাস ভরসা নিজের কাজ থাকা সত্ত্বেও, নিজের দায়িত্ব থাকা সত্ত্বেও তোমাকে হেল্প করবে, সেরকম পার্সন খুব কম আছে, কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে। এবং ভালো পার্সনদের লাইফে সেরকম পার্সন চলেও আসে। ওকে, মানে হয় না যে একটা পার্সন আমার বছর নষ্ট করলো, আর একজন পার্সন এসে আমার যেন সেই বছর নষ্টটা মনেই করালো না যে আমার বছর নষ্ট হয়েছে, আমি সেই জায়গাতে রিকভার করলাম। তো সেটাই আর কি। এবং সেই জিনিসটা এদের এই সময় না হজম হচ্ছে না, কোনোভাবে হজম হচ্ছে না যে হ্যাঁ আমি এত বড় ক্ষতি করে দিয়ে চলে এলাম, আমি জানতাম যে যে জিনিসটা করছে সেটা ব্যবসা হোক, চাকরি হোক, পড়াশোনা হোক, যেটা এরা কোনোদিন আর কমপ্লিট করতে পারবে না, আমি শিওর। ওকে, এমন কাজ করে এসেছি, হ্যাঁ এমন বড় আমি ব্যক্তিত্ব, এমন বাজে কাজ করে এসেছি, কিন্তু সেই জায়গাতে কোনোভাবে সেই জিনিসটা মানে আমি যেটা চেয়েছিলাম সেটা আর হলো না, উল্টে সেই লাইফটা এখন কাটাচ্ছে এত সুন্দরভাবে, মেনে নিতে পারছি না আমি কোনোভাবে। ওকে, তো তার নামে আমাকে আরও মিথ্যে কথা বলতে হবে। তো দেখতেই পাচ্ছ, দেখো যেটা বলছে, এরা বলছে নিজেরা মানছে যে এরা শুধুমাত্র তোমার সাথে এরকম বাজে কারনামা কাজ করেনি। ওকে, এরকম অনেকের সাথে এরকম করেছে, এরকম প্রমিস করে, মানে শুধু প্রমিসটা বিয়ের করে না করলে সেটাও আলাদা কথা ছিল, একটা ভাইটাল জায়গা যেখানে যেখানে তোমরাও এদেরকে বিভিন্নভাবে হেল্প করেছো, টাকা পয়সা দিয়ে, খাবার দাবার দিয়ে, সেই জায়গাতে এরা যে সময় তোমার প্রয়োজন ছিল সে সময় এরা হেল্প করেনি, উল্টে তোমার ক্ষতি করে দিয়ে গেছে, এবং উল্টে বলে গেছে যে তুমি কোনোদিন আর এই জবটা পাবে না, বা তুমি কোনোদিন আর পাস করতে পারবে না বা কিছু। মানে এদের লজ্জা করে না এদের? তারপরে লোকের সামনে দেখায় যে আমি এই করেছি, হেল্প করেছি, ওই করেছি, সেই করেছি, এদের লজ্জা করে না? হ্যাঁ, এরা কি ভাবে যে এদের সত্য কোনোদিন সামনে আসবে না? দেখো যেটা বলছে যে এরা বিভিন্ন পার্সনের সাথে বিভিন্ন কিছু করেছে। ওকে, কিন্তু বুঝতে পারেনি যে তোমার জন্য এইভাবে এরা পুরো বরবাদ হয়ে যাবে। এদের বরবাদই শুরু হয়েছে সবে, এদের দেখা অনেক বাকি। ওকে, মানুষ লোকের ক্ষতি করে দিল, একটা বড় মেজর লস করলো, ঠিক আছে, তারপরে হয়ে গেল, মিটে গেল, কিন্তু না, ওটাতে হয়নি তো, আমাকে তো চাপতে হবে, আমাকে তো ঢাকা দিতে হবে যে আমি আসলে ভালো, আমি কারোর ক্ষতি করিনি, মেয়েটা বদমাস ছিল, ছেলেটা বদমাস ছিল, আমি যাদের সাথে প্রেম করেছিলাম বা বিয়ে করেছিলাম, তাই জন্য আমাকে গল্প বানাতে হবে, আমি গল্প বানাতে আমি মাহির, এবং গল্প বানিয়ে 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 তার আরও রেপুটেশন নষ্ট করে দেবো। তো যদি পড়াশোনাতে ব্রেক লেগেছে, ঠিক আছে, সেখানে পাশ করে গেছে বা কিছু হয়ে গেছে, বা চাকরি না পাওয়ার ছিল পেয়ে গেছে, বা ব্যবসা না করার ছিল করে গেছে, কিন্তু সেটা আমি কন্টিনিউয়াসলি করতে দেবো না, আমি এমন করবো। আমার এত হিংসা রয়েছে, আমি নিজে তো জীবনে কিছু করে উঠতে পারলাম না, যেগুলো করছিলাম সেগুলোতে কোনো মূল্য নেই আজ আর, ঠিক আছে, এবং আমি এই পার্সনটাকে ভালোভাবে থাকতে দেবো না, অথচ সেই পার্সনটা তার ব্যাপারে কোনো কিছু বলেইনি, করেইনি, কিছুই করেনি। তো এ হচ্ছে এইরকম টাইপের পার্সন এরা। ওকে, তোমাদের এই এক্স এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু সাফার করছে, এবং এটা ডিজার্ভ করে এরা। ওকে, এবং তারা বুঝতে পারছে না, জাস্ট লাস্ট 2 ইয়ার্সে সব কিছু চেঞ্জ হয়েছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে, তাদের কথা আজ এসে একটা পার্সনও বিশ্বাস করছে না। এবং তুমি এতটাই সুন্দর পার্সনে পরিণত হয়েছো যাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, এবং তোমার এক্সাম্পল দিচ্ছে সবাই, এবং সবাই বলছে যে দেখো এরকম টাইপের বদমাশি, চালাকি, লোকের ক্ষতি, লোকের নামে মিথ্যে কথা এইসব বললে এইভাবেই নিজেকে ধ্বংস হতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বড় উদাহরণ, তুমি হচ্ছে বড় উদাহরণ এই সমাজে, যে কিভাবে এক্সেরা যারা মিথ্যে কথা বলে এবং দেখায় যে আমার কোনো দোষ ছিল না, অথচ পুরো 100% দোষ এদের ছিল। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে এদেরকে সবাই দেখাচ্ছে যে কি তুমি, এবং তোমার কেন আজকে এই অবস্থা। ওকে, তো এবং এরা আবার বলে যে তুমি হচ্ছে বদমাস, তুমি হচ্ছে এদেরকে ধ্বংস করেছো, তুমি হচ্ছে এদের মানে সব কিছু করে দিয়েছো শেষ। কিন্তু এরা যে শেষ করেছিল প্রথমে, সেটার খবর কে রাখে? এবং এরা শুধু শেষ করেনি, তারপরে আরও এত কিছু শেষ করে গেছে বিভিন্নভাবে, তোমরা জানতেও না। ওকে, এবং আজ তোমরা কিছুই করছো না, শুধু 2-4টে কথা তারা যেটা বলেছিল তার পরিবর্তে তুমি তোমার দিক থেকে 2-4টে বলছো, সব কটা বলছো না, তারপরেও এদের এত সমস্যা হয়ে যাচ্ছে। ইয়েস, এটা এক্সপোজ হয়ে গেছে, তোমরা খুব মিষ্টিভাবে এদের এক্সপোজ করেছো। ওকে, কিন্তু এরা যে বলছে এক্সপোজ করেছো তুমি, কিন্তু এখনো পর্যন্ত অনেক কিছু রয়েছে যেগুলো এক্সপোজ করোইনি তুমি। ওকে, কারণ সেটা দীর্ঘ সময় ছিল, 1-8 বছরের ঘটনা তো নয়, দীর্ঘ বছর ছিল সেটা। তো সেই কারণে এদের মনে হচ্ছে যে তুমি এক্সপোজ করে দিয়েছো, এক্সপোজের এখন অনেক বাকি রয়েছে, এক্সপোজ যদি তোমার করার থাকতো তাহলে অনেক কিছু বলতে। ঠিক আছে, তো সেই জিনিসটাও কিন্তু এই সময় অনেকে বলছে, যে সময় আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এদের কোনো বন্ধু বান্ধবী ছিল, স্পেসিফিক্যালি কোনো বন্ধু ছিল যারা কোনো রকমভাবে তোমাদের সাথেও কথা বলতো, এদের সাথেও কথা বলতো, হয় না যে বন্ধু বান্ধবদের মধ্যে কথা হতো, বা তোমার যদি বিবাহিত হয় কোনো রকমভাবে, মানে তোমরা যদি কোনোভাবে বিবাহিতও ছিলে এই পার্সনটার সাথে, কোনো রকমভাবে কোনো এরকম পার্সন ছিল যারা তোমারও বন্ধু, এদেরও বন্ধু, মানে এদেরই মেন বন্ধু, তোমাদের সাথেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল, ভালো একটা সম্পর্ক ছিল, তারা জানতো পুরোপুরি এই সম্পর্কে কি হয়েছে না হয়েছে, কি ঘটনা, কি বৃত্তান্ত। ওকে,
নো ম্যাটার সেই সময় তারা তাদের বন্ধুদেরকে সাপোর্ট করেছে, সেটা স্বাভাবিক ব্যাপার, ওকে। কিন্তু তা বলে আজ যখন মোরালস ভ্যালুস এইসবের কথা উঠছে, যখন তারা নিজেকে প্রশ্ন করছে আজকে তাদের সিচুয়েশন দেখে, তারাও কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে তুমি সঠিক ছিলে সেই সময় এবং এখনও পর্যন্ত তুমি সঠিক, ওকে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে পারছে এবং তারা জানলেও সব কটা ঘটনা তো জানে না যে কী কী অ্যাকচুয়ালি এরা করেছে এদের দিক থেকে, সেটা তো এরা কখনো বলেনি। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো যখন আজ সামনে আসছে তখন বুঝতে পারছে যে এরা কী টাইপের বদমাশ পার্সন, এবং এরা এমন পার্সন যারা মানে সব দোষ নিজেরা করে নেবে, করে নিয়ে এমনভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করে দেবে, মানে এমনভাবে সব কিছু বলে দেবে বা তোমাকেও এমনভাবে বুঝিয়ে দেবে যেন তুমি ভাববে যে হ্যাঁ সব দোষ আমারই ছিল, আমিই তাহলে সব কিছু ভুল করেছি, আমারই এই দোষগুলো ছিল, মানে তোমার দোষগুলো এমনভাবে দেখাবে, নিজেরগুলোকে এমনভাবে ঢেকে রেখে দেবে, ওকে। মানে মিথ্যে কথা বলতে তো এক্সপার্ট পার্সন, আর তুমি যদি মিথ্যে কথা বলতে না পারো, তুমি জানো না কীভাবে ম্যানিপুলেশন করতে হয়, কীভাবে এই করতে হয়, তাহলে তোমার অসুবিধা হবে না, এদের সাথে তুমি কী করে এভাবে পারবে, ওকে। কিন্তু বলে না যে ঈশ্বর যখন দেখাবেন তখন দেখাবে, কারোর কিছু করার নেই, ওকে। এবার এই সময় এদের যে অবস্থাটা রয়েছে, এরা বুঝতে পারছে যে তুমি প্রচুরভাবে এদেরকে হেল্প করেছিলে সেই সময়, তোমার মতোভাবে কেউ আজকে কেন আগেও হেল্প করেনি এবং এরা হেল্প পাবে না, তো এরা ভুল করে ফেলেছে, ওকে। অ্যান্ড এরা চাইছে যে তুমি তাদের ব্যাপারে ভালোভাবে ভাবো এবং কোনোভাবে যে রিলেশনশিপে রয়েছে সেই রিলেশনশিপটা বাদ দিয়ে দাও। এখনও যেরকম ব্যাপার রয়েছে যে তোমরা এদের লাইফে চলে এলে কোনোভাবে যদি কিছু মানে এদের যে চিন্তাভাবনা রয়েছে যে তুমি চলে এলে বা কিছু এরা পরিবর্তন হয়ে যাবে, এরা ভালো হয়ে যাবে বা কিছু, সেরকম কিছু না, এদের পরিবর্তন কিছু হবে না, ঠিক আছে। এরা জাস্ট নাটক করছে। অনেকে দেখো না, কিছু কিছু পুরুষ থাকে, দেখবে তোমরা যারা বিবাহিত অনেকেই তোমরা দেখবে তোমাদের অনেকের হাজব্যান্ডের মধ্যে এরকম আছে, এই ঝগড়া করে নিল, মারপিট ঝগড়াঝাটি সব কিছু করে নিল, 2 মিনিট 3 মিনিট যাবে না, পায়ে এসে পড়ে যাবে, যেই দেখছে তুমি হয়তো এই কোর্টে কেস করতে যাবে বা থানায় যাবে বা কিছু, সেই এসে পায়ে পড়ে যাবে, ও আমার ভুল হয়ে গেছিলো, তুমি ভুল ভাবছো, তুমি যেও না ঘর থেকে, বাইরে যেও না, একদম পায়ে পড়ে যাবে, একদম পা ধরে একদম কাঁদবে, এই করবে সে করবে। আবার কিছুদিন 2-3 দিন যাবে, আবার সেম কেস করবে, এরম প্রত্যেকদিন করতে থাকে, রিপিট চলে। এরা হচ্ছে সেই ক্যাটাগরির পার্সন, ওকে। এরম না যে তোমরা যদি কোনোরকমভাবে সিঙ্গেল হও এখনো পর্যন্ত বা কোনো রিলেশনশিপে থাকলেও যদি সেই পার্সনটাকে ছেড়ে যদি এদের কাছে চলেও যায়, আমি জাস্ট বলছি এটা হবে না বা করবে না তোমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরা কিন্তু ওই সেম ট্যাকটিক্স খেলবে, এরম না যে এরা তোমাকে ভালোবাসে বলে এইসব, একদম না। এরা বিশ্বাসযোগ্য পার্সনই না, যারা একবার বিশ্বাস ভেঙে দেয় সেই পার্সনের ওপর বিশ্বাস করা সম্ভব নাকি, যাই হোক। অ্যান্ড এরা এই সময় প্রচুর কষ্টের মতো দিয়ে যাচ্ছে। এরা বলছে যে সত্যি তোমরা অ্যামেজিং পার্সন, যেভাবে তোমরা কাম ব্যাক করেছো, মাই গড। অ্যান্ড এরা এখন সত্যি প্রচুরভাবে লজ্জাবোধ করছে, ভয়ে রয়েছে, রিগ্রেট করছে, অনেক নেগেটিভ থটস রয়েছে এদের, ওকে। যা যা নেগেটিভ জিনিস তোমাদের নামে বলেছে, যা যা তোমাদেরকে নেগেটিভ দেওয়ার চেষ্টা করেছে, সব কিছু এদের সাথে এই সময় ঘটছে এবং এদেরকে এখন বিশ্বাস করতেই হচ্ছে যে তোমরা নর্মাল বিং না এবং তোমার সাথে শত্রুতা করাটা এদের জীবনের সব থেকে বড় মিস্টেক ছিল। ও মাই গড, বলছে তোমরা এত সিম্পল ছিলে না, ডাউন টু আর্থ ছিলে না, ভোলে ভালা টাইপের ছিলে না, ও সব সময় যেভাবে বলতো সেভাবে চলতে, হ্যাঁ রাগ ছিল বা কিছু জেদ ছিল বা কিছু, কিন্তু সেগুলো তাদের অনুযায়ী রাগ জেদগুলো চলতো, মানে তুমি যে রাগ দেখাচ্ছ জেদ দেখাচ্ছ তোমার দিক থেকে সেরকম না। তোমরা যদি আজ সেই জিনিসগুলো ভালো করে ভাবতে চেষ্টা করো বা পুরোনো জিনিসটা স্মৃতিচারণ করো, বুঝতে পারবে যে কোনোদিন তুমি যে রাগ দেখিয়েছো তাদেরকে বা জেদ দেখিয়েছো বা সব কিছু তুমি তোমার মতো করে করিয়েছিলে, সেরকম কিছু ছিল না কিন্তু, ওকে। তারা পুরোপুরিভাবে তোমাকে কন্ট্রোল করতো, সেটা তুমি বুঝতে পারোনি, ওকে। যাই হোক, অ্যান্ড তারা এখন বুঝতে পারছে যে ঈশ্বর মানুষের মধ্যে বাস করে এবং তুমি সেটার বড় উদাহরণ। তারা এখন তোমাকে খুব হাইলি দেখে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের ইগো রয়েছে যেটা কোনোভাবেই এখনও পর্যন্ত যাচ্ছে না। তারা এখনও নিজেকে হাইফাই ভাবে, মানে মন থেকে এগুলো ভাবলে কি হবে, লোকের সামনে কোনো মতেই তারা পারে না তোমার ব্যাপারে ভালো কথা বলতে, এবং এখন যখনই লোকের সামনে কিছু বলছে দেখছে যে কোনো তাদের ফলোয়ার্সগুলোও তাদের আর নেই, তাদের সব কিছু শেষ হয়ে গেছে। এরা প্রচুর হার্ট ব্রোকেন ফিল করছে তোমাদেরকে খুশিতে দেখে। তোমরা 3-3ও দেখছো প্রচুর, মানে 3-3-3, 4-4-4 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন, ওকে। লাস্ট দেখে নেবো এদের নেক্সট স্টেপ কী হবে। প্রচুর নেগেটিভিটি রয়েছে, এই এনার্জিটা প্রচুর নেগেটিভ, যেমন পরিবারের রিডিং করলে নেগেটিভিটি পাই, এই আজকের এই এক্সের রিডিংটাও তাই হচ্ছে। আমি পাচ্ছি কোনোভাবে এদের কাছে কোনো ধারণা রয়েছে যে তোমাদের প্রতি কোনোরকম দুটো পার্সন ইন্টারেস্টেড,
একজন কোনো এমন পার্সন যে খুব পাওয়ার পজিশনে বসে থাকা কোনো ব্যক্তি, ঠিক আছে, এরা চেনে সেই পার্সনটাকে কোনোভাবে। আর আরেকজন পার্সন রয়েছে কোনোভাবে যে খুব বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, এরকম টাইপের ট্রাভেল করে। তোমরা এই দুটো পার্সনের ব্যাপারে কোনো তোমাদের ধারণা নেই। ওকে, এবং ফার্স্ট তো এরা প্রপোজাল দেবে তোমাদেরকে ভেবেছিল, কিন্তু সেটা তারা দিতে পারবে না, কারণ তারা যে এনার্জিতে তোমাকে দেখছিল কিছুদিন ধরে পাস্টে, যে তোমরা খুব কুইন অফ কাপস এনার্জি হোল্ড করো, এখনো পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা রয়েছে, ক্ষমা করে দেবে বা কিছু এরকম। ক্ষমা হয়তো তোমরা করেই দিয়েছো, সেটা নিয়ে ব্যাপার না, কিন্তু তোমরা এদেরকে আর অ্যাকসেপ্ট করবে না, এদের কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, সেই জিনিসটা কিন্তু পরবর্তী সময় এরা বুঝতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং কোনোভাবে এদের তোমাদের কাছে যাওয়াতে যে বাধা হয়ে দাঁড়াবে এই দুজন পুরুষ। ওকে, এই দুজন পুরুষকে তোমরা চেনো, 100% তোমরা চেনো। ওকে, তোমাদের আশেপাশে থাকে হতে পারে, বা এটা তোমাদের অনেকের ক্ষেত্রে একজন হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ হতে পারে, আরেকজন কোনোভাবে এমন কোনো পার্সন যারা এই পার্সনটাকেও চেনে এবং তোমাদেরকেও চেনে। ওকে, এরম টাইপের। তো সেই ক্ষেত্রে যেটা বললাম যে এদের যে ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে না দুটো কোনো পুরুষের জন্য, এবং বেশিরভাগ ক্ষেত্রে মানে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হচ্ছে না তোমার নিজের, মানে তোমার যে এই সময় বর্তমানে প্রেজেন্ট হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তাদের এনার্জিও ওই পাচ্ছি না খুব একটা। দ্য এম্পায়ার বলতে এখানে অন্য কোনো পার্সন যার পাওয়ার পজিশন এরকম রয়েছে কোনো ব্যক্তি, আরেকজন পার্সন যে ঘুরে বেড়ায়, যে এই পার্সনটাকেও চেনে, মানে তোমাদেরকেও চেনে আর এই পার্সনটাকেও চেনে, এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে যে ব্যাপারে তোমাদের মানে ধারণা রয়েছে এই পার্সনগুলো চেনো, কিন্তু এক্স্যাক্টলি কোন পার্সনটা তোমরা জানো না এখনো পর্যন্ত। তো এই দুটো পার্সন এদের লাইফে কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যা দেবে, এরা তোমাদের কাছে এদেরকে আসতে দেবে না কোনোভাবে। ওকে, যে কারণে এরা যে জিনিসটা চাইছে তোমাদের সাথে, যেভাবে যা করতে চাইছে, যতটা নাটক করার চিন্তাভাবনা এদের রয়েছে, সেই নাটকটা এদের আর হচ্ছে না, এটা হচ্ছে মেন কথা। ইয়েস, 100% এদের আমি বললাম না নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, তোমাদেরকে এরা কুইন অফ পেন্টিকালস এনার্জি হিসেবে দেখছে এই সময়, মানে আগামী যে সময়টা আসতে চলেছে সেই সময় দেখবে। এখন কুইন অফ কাপস দেখছিল, সেটা রিভার্সে চলে গেছে, মানে না তোমরা এখন আর সেই ইমোশনাল বা সফট হার্টেড পার্সন না, কাইন্ড পার্সন না তাদের জন্য আর কি, অ্যাটলিস্ট অন্য কারোর জন্য হতে পারো, তাদের জন্য না। তুমি এখন টাকা পয়সা রোজগার, তুমি তোমার নিজের স্টেবিলিটি, তোমার টাকা পয়সা এইসব নিয়ে তুমি এখন ফোকাস, সেরকম হিসেবেই তারা কিন্তু তোমাকে এখন দেখছে, এবং তোমাদের এখন অনেক অপশন রয়েছে। তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে মানে তোমাদের কাছ থেকে সেই জিনিসগুলো পেতে চায়, যা যা জিনিস রয়েছে তোমাদের কাছে এই সময় সেই জিনিসগুলো পেতে চায়। এরা এই এনার্জিটা এদের আগে থেকেই রয়েছে, এবং এই জিনিসটা তোমরা আগের রিডিংও পেয়েছো, যে এরা কোনোরকমভাবে তোমাদের কাছে যা যা রয়েছে সেই জিনিসগুলো নিয়ে মজা করতে চায়। ওকে, আর তোমরা যদি না দিতে যাও এরা কিন্তু কোনোরকমভাবে ফাইট করবে, এরকম টাইপের এনার্জি, কিন্তু এরা আসতেই পারছে না তোমার কাছে। ওকে, এদের কাছে মানে সেই সুযোগগুলো নেই এই সময় যে তোমাদের লাইফে এরা প্রবেশ করতে পারবে কোনোভাবে, কারণ কোনোরকম বললাম দুটো মেল ফিগার রয়েছে, মানে মাস্কুলাইন এনার্জি, মেল ফিগার না, মাস্কুলাইন এনার্জি রয়েছে, যারা কোনোভাবে এখানে বাধা দিচ্ছে এদেরকে। ওকে, যারা তোমার শুভচিন্তক। ওকে, তো এটাই পাচ্ছি এখানে তোমাদের রিডিং থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।